8-10 জন সাধারণ মানুষের মতোই তিনি অসাধারণ এক মানুষ। তিনি তার ছাত্রদেরকে মানুষ হওয়ার সফলতার পথ তৈরি করে দিলেও নিজের জীবনে এখনো অসফল। নিয়ে তার ব্যক্তি জীবনে ছোট ছোট অনেক ধরনের অসন্তোষ আছে। ছাত্রদের লেখাপড়া, টিউশনি এর বাহিরেও প্রচণ্ড ভুলোমনা একটি মানুষ আমাদের এই আরিফ স্যার। ওই লিখেছো? আচ্ছা, ক্লাস এখানেই শেষ। যারা যারা বুঝতে পেরেছো তারা চলে যাও, আর যারা বুঝতে পারোনি তারা বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। নিশ্চয়ই মনে করার মতো কোনো প্রশ্ন করবে? জি স্যার। আচ্ছা, তোমাদের এই মনে করার মতো প্রশ্নগুলো কি শুধু আমার জন্যই, নাকি অন্য টিচারদের কাছেও করো? শুধু আপনাকেই করি স্যার। আপনাকে প্রশ্ন করা যত সহজ, অন্য টিচারদের প্রশ্ন করা এত সহজ না। আচ্ছা, ঠিক আছে, বলো কি প্রশ্ন। এই যে এত কিছু শিখে এদেশে কি লাভ? মানে? আমার বাবা লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো চাকরি জোগাড় করতে পারেননি। কিছুদিন পর পরই তার চাকরি চলে যায়। তখন আমাদের পরিবার একদম অসহায় হয়ে যায়। বাবা আবার চাকরি খোঁজা শুরু করেন, কিন্তু ভালো চাকরি পান না। আগের থেকে কম বেতনে তাকে চাকরিতে জয়েন করতে হয়। তখন আমাদের ছোট থেকে ছোট বাসায় উঠতে হয়। জানেন স্যার, আমাদের খাবারের তালিকায় মাছ মাংস একদম বাদ পড়ে গেছে। এখন খাবারে শুধু সবজি থাকে। প্যালেস্টাইনের গাজার রাফার পশ্চিম তীরে দিনের পর দিন অনাহারে লক্ষ লক্ষ মানুষ দিন কাটাচ্ছে। তাদের ঘরবাড়ি বলতে খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপ। আতঙ্কে দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। এখন তুমি আমাকে বলো, তোমার অবস্থা কি তাদের চাইতেও করুন? নিশ্চয়ই না। তুমি তোমার বাবাকে সহযোগিতা করতে পারো, একটা চায়ের দোকানে বসো, অথবা সবজির ব্যবসা করো। কি বলেন স্যার? মান সম্মান? মান সম্মান? আমাদের দেশ থেকে অনেক স্টুডেন্টরা দেশের বাইরে যায় পড়াশোনা করতে, তারা গিয়ে অনেক অর্জন করে। কই, তাদের তো মান সম্মান যায় না। আরো প্রাউডলি তারা বলে, দেখো অনেকজন মিলে যদি তোমরা এই কাজ করো তাহলে মান সম্মান যাবে না, উল্টা তোমরা উদাহরণ হয়ে দাঁড়াবে, সবাই তোমাদেরকে ফলো করবে। তুমি অনলাইনে ডেলিভারি করতে পারো, আরো কত কিছু, রাইড শেয়ারিং করতে পারো, কত কিছু আছে। স্যার, মূলধন পাবো কোথায়? কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ মূলধন দিয়ে সহযোগিতা করবে, এরকম খুঁজে বের করতে হবে। রুবায়েত, তুমি কি ওকে ক্যাপিটাল দিয়ে সহযোগিতা করতে পারবে? মানে ইনভেস্ট করার মতো টাকা আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, পারবো না, আমার বাবা আছে তো। তো হয়ে গেল, বাকিটা তোমরা মিলে আলোচনা করে নাও। এখন পড়ায় মনোযোগী হই। কে কে কোন জায়গাটা বুঝতে পারোনি সেই জায়গাটা আমাকে বলো, সেই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো কে বলেছে আমরা সায়েন্স বুঝি না? পদার্থবিজ্ঞান কি খুব কঠিন? একটু মনোযোগ দিয়ে বুঝলেই সহজ লাগে। নাও, বাকিগুলো লিখে ফেলো, যাও। তুমি কি আরো কিছু বলবে আমাকে? ফ্রি বেতনের জন্য অ্যাপ্লাই করছিলাম স্যার, দেয় নাই। 4 মাসের বেতন আটকা। নোটিশ দিছে বেতন ক্লিয়ার না করলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। দেখো, আমি তো একজন শিক্ষক, আমি এখানে চাকরি করি। এখন তুমি এসব কথা আমাকে বলছো, আমি বাসায় বাবাকে গাইড কিনে দেওয়ার কথা বললে বাবা লজ্জা পায়। কি দিচ্ছি বলে 3 মাস পার করে দেয়। আর আমাদের কলেজে কোনো লাইব্রেরিও নেই। লাইব্রেরি থাকলে আমরা লাইব্রেরি ওয়ার্ক করতে পারতাম। লাইব্রেরি নাই, বইও নাই। কলেজের যে ফ্রি গাইড বইগুলি, সেগুলো পোকায় খেয়ে শেষ। আমি কিভাবে আমার পড়াশোনা চালাবো আমি বুঝতে পারছি না। এই টাকাটা রাখো, তুমি বেতনটা দিয়ে দাও, যাও। না স্যার, আমার লাগবে না, আমি ম্যানেজ করে ফেলবো। এদিকে এসো। ম্যানেজ তো তোমাকে করতেই হবে, অবশ্যই তুমি ম্যানেজ করবে, কিন্তু রাইট ওয়েতে, রং ওয়েতে না। এবং যেদিন ম্যানেজ করবে সেদিন অবশ্যই পুরো টাকাটা শোধ করে দিবে। নাও। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আরবিন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবায়েত, তুমি এখানে কি কিনতে আসছো? ওই স্যার, ফিজিক্সের গাইড বইটা। ও, এই বইটা না তোমার কাছে আছে?
আমারটা আছে স্যার, আমি সুমনের জন্য নিতে আসছিলাম। কোইন্সিডেন্স, আমিও তো সুমনের জন্য। দুইটা বই দিয়ে সুমন কি করবে? আচ্ছা একটাই দেন, বইটা তুমি দিও সুমনকে, আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে বলার দরকার নেই। স্যার আমার কাছে তো আছে টাকা। তোর বুদ্ধি আছে, আমি জানি তোমার কাছে টাকা আছে বিধায় তুমি বই কিনতে আসছো। কত? 300 টাকা। কেন? সুমন যাই করুক, তুমি কিন্তু ওকে সাপোর্ট দিবে। দিয়েছি স্যার, ও আজকে থেকেই সবজি বিক্রি স্টার্ট করেছে। কি বলো, আজকে আইডিয়া দিলাম আর আজকে ব্যবসা শুরু করে দিল? হ্যাঁ স্যার, ও বলছে ভালো কাজে দেরি করতে নাই। ভালো কথা বলেছে। তুমি ওর সাথে নাই কেন? স্যার আমার বাসায় এই জিনিসটা ভালো চোখে দেখবে না। তোমাদের হচ্ছে এখন ইয়াং বয়স, এই বয়সে এইসব কিছু উড়িয়ে দেওয়ার বয়স, এগুলো কানে নেওয়া যাবে না। গেট আপ সেট আপ এমন থাকবে যাতে তোমাদেরকে দেখে যে কেউ জাজ না করতে পারে। প্রাণোচ্ছল ইয়াং স্টুডেন্ট সেলার তোমাদেরকে দেখলেই যাতে মন ভালো হয়ে যায় মানুষের। পাশে তাকিয়ে দেখো, মানুষের মুখে কোনো হাসি নেই, কতটা নির্জীব। তো তোমরা এভাবে করে ওঠো না, তোমরা মানুষের মুখে হাসি ফোটাও, উদাহরণ হয়ে দাঁড়াও, মুখোমুখি হও। অন্য কিছুর পিছনে ছুটে এই সময়টা নষ্ট করো না। আচ্ছা স্যার, ও যাই করবে আমি ওর পাশে থাকবো। থ্যাংকস রুবায়েত, চলো। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আধা ঘন্টার মধ্যে আসতেছি। জি জি জি, আমি আসছি। জি। কি ব্যাপার, তুমি জামা কাপড় চেঞ্জ করোনি কেন? হাত মুখ ধুয়েছি তো, আমার আবার একটু বের হতে হবে। আমার এক স্টুডেন্টের বাবার সাথে একটু মিটিং আছে, আমাকে যেতে বলেছে। এই কাপড়েই বের হয়ে যাবো। আজকে কিছু রান্না করি নাই, কাল যা ছিল সেগুলোই গরম করে দিয়েছি। সমস্যা নেই। নষ্ট গন্ধ তরকারি দিয়ে ভাত খেয়েই যাচ্ছ, টের পাচ্ছ না? আসলেই তো।